দেশের ট্যাক্স টু জিডিপি রেশিও বা কর জিডিপি অনুপাত 7.1, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির বড় অংশই অপ্রাতিষ্ঠানিক খাতের, কিন্তু সেদিকে নজর নেই রাজস্ব বোর্ডের। ফলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেশ। কর না বাড়িয়ে কর জাল সম্প্রসারণের পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারের আড়তদার রহিম মিয়ার প্রতিদিন কেনাবেচা 3 থেকে 4 লাখ টাকা। দিন শেষে তার আয় 30,000 টাকা। এই হিসেবে মাসে রহিম মিয়ার মুনাফা হয় 9 লাখ টাকা, বছরে 1 কোটি টাকার বেশি। কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে তিনি আয়কর দেন না, অথচ বার্ষিক আয় 3.5 লাখ টাকা হলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। বছরে এত আয়, এত ব্যয়, ওগুলো আমরা দেই না। আমরা কাঁচামালের ব্যবসা করতেছি, ট্রেড লাইসেন্স মাসে আছে, এমনি সরকারের ভ্যাট কিছু যায় আর কি, হালকা পাতলা ওগুলো রিনিউ করা লাগে, এই তাছাড়া অন্য কিছু না। মতিঝিলের ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন আমিনুল। তার কথাই সব খরচ শেষে দিনে 1,500 টাকা মুনাফা থাকে, বছরে প্রায় 5 লাখ টাকা। তিনিও দেন না আয়কর। এই খরচ নিয়ে 1-1,500 টাকা থাকে না। এখন কোনো কিছু মানে কারো কোনো কিছু দেওয়া লাগে না। না, গত 1 দশকে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও বাংলাদেশের জিডিপি অনুপাতে রাজস্ব বাড়েনি। দেশের কর জিডিপি অনুপাত 7% কিছু বেশি। এনবিআরের তথ্য বলছে দেশে মোট নিবন্ধিত করদাতার সংখ্যা 1,10 লাখ। গত অর্থবছরে রিটার্ন জমা পড়েছে 40 লাখ। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছে মাত্র 32 লাখ। বিশেষজ্ঞরা বলছেন দেশের ব্যবসা বাণিজ্যের চালিকা শক্তি এসব অপ্রাতিষ্ঠানিক ব্যবসা। ডিজিটাল প্ল্যাটফর্মেও বাড়ছে ব্যবসার পরিসর। এনবিআরকে এসবের দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। আমি মনে করি যে রুরাল লেভেলে অনেকেই ট্যাক্সের বাইরে আছে, এবং ঢাকা শহরে বলি বা শহরগুলোতে বলি, ইনফর্মাল সেক্টরে অনেক প্রতিষ্ঠান কিন্তু বাইরে আছে। দোকান পর্যায়ে এবং বিভিন্ন ধরনের মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সর্বশেষ ইএফডি, ইলেকট্রনিক ফাইন্যান্স ট্রান্সফার মেশিন বসানোর যে উদ্যোগ, সেটিও এখন পর্যন্ত পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। ভ্যাট বাড়লে আয় বৈষম্য বাড়ে, কারণ একটি পণ্যে নিম্ন আয়ের মানুষ যে ভ্যাট দেয়, উচ্চবিত্তকেও একই ধরনের ভ্যাট দিতে হয়। সিপিডির গবেষণা বলছে অনিয়ম দুর্নীতি কমলে রাজস্ব আহরণ দ্বিগুণ হবে। ভ্যাট না বাড়িয়ে শহর গ্রামে ছড়িয়ে থাকা অপ্রাতিষ্ঠানিক ব্যবসা থেকে কর আহরণের তাগিদ দেন অর্থনীতিবিদরা। অনলাইন ভিত্তিক যে ট্রানজ্যাকশন, সেটি সীমিত আকারে কিছুটা মনিটরিং সিস্টেমটা ইমপ্রুভ করেছে, কিন্তু সেটাও সামগ্রিকভাবে এই ট্রানজ্যাকশনগুলোকে মনিটর করতে পারে না। রাজস্ব খাত পুরোপুরি অটোমেশন হলে আদায় বাড়বে বলেও আশা করেন তারা। বর্তমানে প্রায় 45টি সেবা নিতে টিআইএন বাধ্যতামূলক। ই কমার্স যদি বলি বা অন্যান্য যেটা ডিজিটাল বিজনেসটা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।